হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি জয়িতা। সবাই আসলে ভালো আছো? আমিও ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণী পূর্ণিমা। তো এখন ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে হয়তো 7টা। আমাদের পুরোহিত মশাই আসবে 3টে নাগাদ। তো এখন ঘুম থেকে উঠে দেখো না, তাও আলস্যি ভাঙিনি। এখন ঘুম থেকে উঠে নিজের মুখটা একটু ভালো করে দেখে নিচ্ছি আর ব্লগটাও শুরু করেছি। তো চলো চান করতে চলে যাই। এখন স্নান হয়ে গেছে, এখন হচ্ছে পুজোর জোগাড় করবো। আর মাথার চুলটাই ভিজে আছে, তাই একটা চুলটা খুলে তারপর মাটা ছেড়ে দিচ্ছে। তো আজকে শ্যাম্পু করেছি চুলের মধ্যে। একদম পুজো করতে যাবো, আমি ভালোভাবে স্নান টান করে চলে এসেছি। আর ওয়েদারটাও আজ ভালো ছিল। আমার ঠাকুরের জোগাড়টা আমি দেখিয়ে দিচ্ছি, মানে ঠাকুরকে এবার জোগাড় করতে। দেখেন আমার সব জিনিসপত্র বেরিয়ে গেছে। সিংহাসন কালকে রাত্রির মধ্যে সব পরিষ্কার হয়ে জিনিসপত্র বেরিয়ে যে জামা কাপড়গুলো পরানো হবে সেগুলো সব রেডি করা হয়ে গেছে। তো এখন বাকি যে ঠাকুর মোছানো, এটাকে ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিলাম। তো এখন সব ঠাকুরকে এখন সুন্দর করে পরিষ্কার পুজো জোগাড়ের মায়ের যেটুখানি পারবো ভিডিওটা করতে হবে। তো মা গেছে মায়ের কাজগুলো, ভিডিওটা পুরোটা তোমরা লাস্ট আমার দেখতে থাকবে। কাজগুলো সেরে নিই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে। ঠাকুর ঘরে দেখো জিনিসপত্রগুলো সব বাইরে করে দিয়েছি, যেগুলো হোমের আছে, ফলের আছে, ফুলের আছে, সব বার করে দিয়েছি। আর এখানে ঠাকুরের জন্য ঘটে জল রেডি করা গেছে, গোপালের কাপড়, সব জিনিসপত্র রেডি করে নিয়েছি। এখন সবাইকে স্নান করাবো, বাবাকে স্নান করাবো। এখানে আমি বলেছিলাম যে মাকে, যে মা ঠাকুরকে স্নান করানো। সত্যনারায়ণ পুজো দিচ্ছ তো, কালকে সব জামা কাপড় চেঞ্জ করানো হয়ে গেছে। আমার মা শুনলো না, আমার মামাকে বললো না এদিকেই, যেদিকে আগে আমাদের ওই লোকনাথ বাবা বজরং বলি বসেছিল ওই দিকটা বললো করতে। আমি বারবার বলেছিলাম যে না উত্তর দিক করে বসাও, আমার মা শোনেনি। তো মায়ের কথা অনুযায়ী বসিয়ে দিয়েছিলাম। তারপর এখন আমি আমার গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। তো এখন গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। তো এখন পঞ্চামৃত দিয়ে গোপালকে আমার স্নান করিয়ে বাবাকে স্নান করিয়ে নেব। তো এখন গোপালকে জামা কাপড় পরিয়ে বেদিতে বসিয়ে দিয়েছি। এটা আমাদের পাথরের সিংহাসনটা, এটা বাবাকেও স্নান করে বসিয়ে দিয়েছি। সবাইকে ফুলমালা সব কিছু পরিয়ে সুন্দর করে সাজিয়ে জামা কাপড় পরে বসিয়ে দিয়েছি। আর এই বেদিটা আমার এই দিকটা ছিল, যেখানে এখন সত্যনারায়ণের বেদিটা পাতা হয়েছে। তো আমি বলেছিলাম যে না এখানে সত্যনারায়ণের বেদিটা পাততে, কিন্তু এখানে এটা পাতিনি। তো অনেক সময় মামা কথা শোনে না। এই যে দেখো এখানে বেদিটা এদিকে হবে না, যেহেতু এটা পশ্চিম দিক। তো আমি বলার সত্ত্বেও শোনেনি। তো ওখানে সব কিছু রেডি করা হয়েছে। তারপর কী হয়েছে তোমরা লাস্ট অবধি দেখবে, শুনবে, তখন বুঝবে। তো এখন বেদিতে সত্যনারায়ণের সব খড়িগুলো সিন্নি দিয়ে মামি বসাচ্ছে। এখানে সব বসানো হয়ে গেছে, জানো তো, রেডি পুজোর জন্য সব কিছু রেডি। মাটির এগুলো সব বসানো। দেখো সত্যনারায়ণের সব সিন্নি টিন্নি মাখা হয়ে গেছে, বাতাসা সব চিনি সব কিছু দিয়ে সুন্দর করে বেদি ঠাকুরের সব কিছু রেডি। এই দেখো তার মধ্যে আমি ভাইকে রাখিও পরিয়ে দিয়েছি। এবার দেখো ঠাকুরের সব এগুলো এবার আস্তে আস্তে সাজানো হচ্ছে, যেহেতু এবার টাইম হয়ে যাচ্ছে, আমাদের পুরোহিত মশাই চলে আসবে। এখানে সব পায়েস, সুজি, মিষ্টি, দেখো পুরোহিত মশাই চলে এসে পুরোহিত মশাই যখন বললো যে বেদিটা উত্তর দিকে বসবে, তখন এবার বেদি তুলে উত্তর দিকে বসানো হলো। তো অনেক সময় ছোটোদের কথাও শুনতে হয়, সবসময় যে বড়রা ঠিক হয় তাও না। দেখো এবার সব দেখো আমাদের এই নারায়ণ ঠাকুর শিলা নিয়ে চলে এসছে, সুন্দর করে পুজো শুরু হয়ে গেছে। তো দেখো ঠিক আছে, এখন রাখো, আমি সঙ্গে কথা এখন আমার বলছি। পুরোহিত মশাই একটু ফোনে কথা বলে নিচ্ছে অন্য কোনো কারোর সাথে হয়তো। তো এবার ফোন রেখে এবার পুজোটা শুরু করবে। উনি আজ অনেক বছর ধরে আমাদের বাড়িতে পুজো করছেন। ওনার পুজো খুব সুন্দর, আমাদের ভালো লাগে। আমাদের বলে না, উনি যাকে যাকে করেন তাদের সবারই ওনার পুজো ভালো লাগে। এখন আরতি শুরু হয়ে গেছে। উনি যে মন্ত্রটি উচ্চারণ করে খুব স্পষ্টভাবে উচ্চারণ করে, আমাদের
এখানে নারায়ণ শিলাটা বসে আছে। আর এখানে দেখো পুরো পুজোর কাজ সম্পন্ন হয়েছে। এবার শুরু হয়ে যাবে আমাদের হোম। কি সুন্দর লাগছে না ঠাকুরের জায়গাটা? সবার যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে একদম ভুলবে না। এখন আমাদের হোমটা শুরু হয়ে গেছে। হোমটা আমরা ঠাকুর ঘরে করিনি, কারণ হোমের সময় আমাদের সবাইকে বসতে হয়। আমরা বসতে না পারলে যদি আমরা অন্য ঘরে থাকি তাহলে ভালো লাগে। তার জন্য আমাদের ড্রয়িং রুমটায় আমরা হোমটা করেছি। তো হোমটা শুরু হয়ে গেছে। ওম কৃষ্ণ রামকৃষ্ণ বিবেকানন্দ সারদেব বৈ সহা ওম কৃষ্ণ পার্বতী বাসন্তী ওম গুরুদেবাই সহা দিন ধরে ভাবা হচ্ছে সত্যনারায়ণ পুজো দেওয়া হবে, সত্যনারায়ণ পুজো দেওয়া হবে, কিন্তু সময় দেওয়া হবে সেটা না, একমাত্র ওটা ভগবানই ঠিক করে রাখে কোন সময় কোন পুজোটা নেওয়া হবে। কোন সময় কোন পুজোটা আমাদের হাত দিয়ে আমাদের মধ্যে দিয়ে কীভাবে করাবে একমাত্র উপরওয়ালাই জানে। তো এইটুখানি বিশ্বাস আছে আমার। তো এই জন্য ভগবান আজকে নিজে স্বয়ং আমাদের মাধ্যমে পুজোটা ভালোভাবে সুন্দরভাবে করিয়ে নিয়েছে। আর সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হয়েছে খুব সুন্দর করে। আর হর হর মহাদেব, সুন্দর পুজো হয়েছে, নারায়ণ পুজো হয়েছে, বাবার পুজো হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তার মধ্যে তোমরা সবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।